তুমি আজ যে কষ্টটা সহ্য করছো, তোমার এই কষ্টটাই একদিন সাফল্যের অনুপ্রমাণিত হবে। লোকরা, তোমার পাড়ার লোকরা সবাই জানবে যে এই ছেলেটা এরকমভাবে উন্নতি করলো, তো করলো কিভাবে, কিন্তু সেটা কি করে সম্ভব। নমস্কার বন্ধুরা, ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। একদিন তোমার সাফল্যের গল্প সবাই শুনবে, যদি না তুমি হাল ছাড়ো, লড়াই চালিয়ে যাও। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওটি লাইক করবে, ভালো একটা কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলুন শুরু করি। দেখো বন্ধুরা, মানুষ সফল হতে গেলে কি করে? কর্ম করে। তুমিও নিশ্চয়ই করছো, কিন্তু উন্নতির পথে এগাতে গেলে, সফলের পথে এগাতে গেলে তোমাকে সেরকম কষ্ট করতে হবে। কত মানুষ আছে যারা সাইলেন্টলি চুপচাপ নিজের কাজ করতে থাকে, বহু মানুষ আছে কাজ কম ডায়লগ বেশি। আপনি কোন ক্যাটাগরিতে পড়েন আমি জানি না, ওটা আমাকে কমেন্ট করে জানাবেন যদি পারেন তো, সত্যিটা ঠিক আছে। তো মানুষ সবাই দেখে যে এ সাফল্য তো কি করে হলো, এ উন্নতি কি করে হলো, কারণ মানুষ সেইটা দেখে না যে সাফল্যের পিছনে কত রাত জাগা, কত কষ্ট, কত পরিশ্রম, তুমি কিরকম পর্যায় থেকে বেরিয়েছো, তুমি কত কষ্ট পেয়েছো, তুমি কত কেঁদেছো, কত ভেঙে ভেঙে পড়ে গেছো তুমি, আর কতবার তুমি উঠে দাঁড়িয়েছো। এগুলো কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। বা তুমি অন্য কারো গল্প তুমি কেন শোনাবে? তুমি তোমার নিজের এমনভাবে তুমি উন্নতি করো যাতে মানুষ নয়, তোমার পাশের লোক এবং কি নিজের মা বাবাই ভাববে যে আমার ছেলে কি এমন কাজ করলো, কি এমন উন্নতির কাজ করে ফেললো যে আয়ু এত সফল। না চাইতেই সব কিছু তোমার কাছে লোক জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে ভাই তুই এইভাবে করলো তো করলিস কি করে। তখন তুমি বলবে যে এইটা তোরা আজকে আমাকে সফল পথটা দেখছো, কিন্তু এর পিছনে যে আমার কত ঘুম নষ্ট, রাত নষ্ট, কত পরিশ্রম, কত পর্যায় থেকে আমি বেরিয়েছি, কত কেঁদেছি, ভেঙেছি, কিন্তু এই কষ্টটাই তোমার একদিন খুব শক্তিশালী একটা মজবুত লোহার মতো দাঁড়িয়ে থাকবে তোমার সামনে, যেটা তুমি একদিন নিজের পর্যায়ে বলবে, গৌরব করবে যে হ্যাঁ আমি একদিন এই জায়গা থেকে বেরিয়ে এসে আজ আমি এইভাবে সফল হয়েছি। সবচাইতে বড় কথা, আর আমি তোমাকে এই ভিডিওতে বলবোও না যে তুমি তাকে দেখে মোটিভেট হও, তাকে দেখে মোটিভেট হও, সেই যে বলি না, যে মানুষ সফল হতে চায় সে কোনোদিনও একে তাকে দেখে মোটিভেট হয় না আমার হিসাবে। যে ছেলে, যে মানুষ নিজের বাবা মায়ের কষ্ট দেখেছে চোখে, যে ঘরের সংসারে কষ্ট দেখেছে, তাকে কোনোদিনও কাউকে নিয়ে বিবেচনা করে তুলনা করা উচিত না। কারণ সে জানে যে আমার বাবা মা আমার ঘর সংসার কিভাবে কষ্ট পেয়েছে, সেই সব দেখলে ছেলে নিজে থেকেই তৈরি হয়ে যায় সফল হওয়ার জন্য, নাকি কারো কথা শুনে। তো যাই হোক, তুমি তোমার সফলতার গল্প কাউকে কোনো শেয়ার করার দোকানে এমনভাবে সফল হবে যে লোক তোমাকে জিজ্ঞাসা করতে বাধ্য হয়ে যে কীভাবে করলো ভাই, কীভাবে করলিস এই উন্নতি, এত এত একটা ভালো সাম্রাজ্য দাঁড় করে দিল যে এইভাবে উন্নতি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি। একটা কথা সবসময় মনে রাখবে, তোমাকে যারা কথা শুনিয়েছিল তোমার গাড়িটা কিন্তু তার ঘরের চেয়ে বেশি দামি হয়, একদিন এমন সিচুয়েশন আনো। তো যাই হোক, ভালো লাগলে লাইক করো, সবার সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এতটাই, ধন্যবাদ।